মোহাম্মদ ভাই, আমরা একটু টিমের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম ব্রেকের আগে। একটু কোচ ইস্যুতে আসতে চাই। হ্যাভিয়ার ক্যাবেরার অধীনে অনেকদিন ধরেই আপনারা খেলছেন, অনুশীলন করছেন, স্কিল ডেভেলপমেন্ট করছেন। ওনার আন্ডারে কিন্তু বেশ অনেকদিন ধরেই বাংলাদেশ বেশ বড় বড় টিমের সাথে খেলার সুযোগ পেয়েছে, ম্যাচ হয়েছে। অ্যান্ড আমার মনে পড়ে যে উনি একবার একটা কথা বলেছিলেন যে মাঝে মধ্যে কিছু যারা একই রকম, যেমন আপনারা যেরকম বড় টিমের সাথে খেলেছেন অস্ট্রেলিয়া, কুয়েত, একই রকম মালদ্বীপ, ভুটান, যাদের সাথে আপনাদের র্যাঙ্কিংয়ের খুব একটা বেশি তারতম্য নেই, তাদের সাথেও খেলা উচিত। অ্যাজ আ প্লেয়ার সেটা কতটুকু বুস্ট আপ করে? ডেফিনেটলি, বিকজ হাভিয়ার ক্যাবেরার কথা দিয়েই স্টার্ট করি। স্বাভাবিকভাবে আমরা লাস্ট ইয়ারটা যেভাবে বড় বড় টিমগুলোর এগেনস্টে খেলেছি, তো সেখানে আমরা জয় নিতে পারিনি, যদিও একটা ড্র করেছি আমাদের মাঠে। বাট একটা সময় থেকে আপনি যখন লস 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 করতে থাকবেন, তখন একটা উইনের দরকার পড়ে। কারণ হচ্ছে বড় বড় টিমের সাথে আমরা জানি, আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের সিলি মিস্টেক বা ল্যাক অফ কনসেন্ট্রেশন একটু সময়ের জন্য যাবে, আমরা গোল কনসিড করে ফেলবো। টপ টিমগুলোর এগেনস্টে সাধারণত এরকমই হয়ে থাকে। তো আমার মতে অ্যাজ এ প্লেয়ার আমার মনে হয় যে মাঝে মাঝে আমাদের সমমানের যে টিমগুলো আছে বা আমাদের থেকে একটু নিম্নমানের যে টিমগুলো আছে, এদের সাথে খেলে আমাদের কনফিডেন্ট লেভেলটা বুস্ট আপ করা যায়, যাতে করে আবার একটা এনার্জি পাওয়া যায় নেক্সট কোনো বড় পদক্ষেপে। সো আমি মনে করি যে আসলেই আমাদের সিমিলার যে টিমগুলো আছে আমাদের লেভেলের, তাদের সাথে আমাদের আরও ম্যাচ খেলা উচিত। 1 মিনিট সময় বাকি আছে, 1 মিনিট আপনি একটা অ্যান্সার দেবেন। সেটা হচ্ছে, যদি ডিফেন্সে আপনি আপনার সতীর্থ হিসেবে হামজা চৌধুরীকে পান, বাংলাদেশের ফুটবল আসলে কোন কোন দিক থেকে উপকৃত হতে পারে টেকনিক্যাল জায়গা থেকে? স্বাভাবিকভাবেই আমরা যখন বড় টিমের এগেনস্টে যাই, আমাদের বাংলাদেশের একটু পিছনে যেতে হবে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের আমরা কিন্তু খেলাধুলা স্টার্টই করি হচ্ছে 9, 10 অথবা এসএসসি পরীক্ষার্থীর সময়। তো বাইরের দেশে যেমন অনেক ছোট বয়স থেকে 6 বছর থেকে স্টার্ট করে ওরা। তো আমাদের কোয়ালিটি আর ওদের কোয়ালিটিটা অনেক ডিফারেন্স তৈরি করে দেয় এখানে। সো হামজা যদি আসে, ডেফিনেটলি আমাদের টিমের কোয়ালিটিটা একটু আপ হবে এবং ডিফেন্স থেকে যেসব বল যাবে মিডফিল্ডে, সেখান থেকে একটা ভালো পাস যাওয়ার একটা আশা করতে পারবো আমরা। এবং ফিনিশিংয়ের জায়গাটা তো হয়তো বা একটু শার্প ফিনিশিং বাংলাদেশের হতে পারে। সো সবকিছু মিলে আমরা একটা নতুন দিনের উচ্ছ্বাস অবশ্যই বাংলাদেশের ফুটবল নিয়ে করতে পারি। রহমত ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।